চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে পর্বে কুরুশি কাটার একটা স্লিং ব্যাগ বা মোবাইল পাউচ তৈরি করে দেখাবো। আমি এখানে মাল্টি কালারের ইয়ার্ন ব্যবহার করেছি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে একটা স্লিপ নট করে চেন বানাতে হবে। 1 2 3 4 5 6 7 চেন 7 নিয়ে ফার্স্ট যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে একটা রিং তৈরি হয়ে গেল। দেখুন, চেন 2 এই রিংয়ের মধ্যে ডাবল ক্রোশেট করতে হবে। রিংটার মধ্যে ডাবল ক্রোশেট করতে হবে টোটাল 16 চেন 2 কাউন্ট করে। দেখুন কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 2 চেন নিয়েছিলাম 2 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করতে হবে। চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। ফার্স্ট রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে। নিউ ইয়ার্ন অ্যাড করছি, সেকেন্ড রাউন্ড শুরু করব। যে কোনো একটা স্টিচ থেকে জয়েন্ট করতে হবে। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম, চেন 1। সেম এই স্টিচটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট করতে হবে। আমাদের ফার্স্ট ক্লাস্টার চেন 1। নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে ইনকমপ্লিট ডাবল ক্রোশেট, সেম স্টিচটার মধ্যে আরও একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশেট। তিনটে লুপকে নিয়ে এক করলাম, চেন 1। নেক্সট যে স্টিচটা আছে ইনকমপ্লিট একটা ডাবল ক্রোশেট, সেম স্টিচটার মধ্যে আরও একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশেট। ক্লাস্টার চেন 1 একটা, সেম স্টিচটার মধ্যে আরও একটা, চেন 1। এইভাবে প্রত্যেকটা স্টিচের উপর করতে হবে। দেখুন এই রাউন্ডটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। থার্ড রাউন্ড শুরু করছি। নিউ ইয়ার্ন অ্যাড করব। চেন 1-এর যে স্পেস দিয়েছিলাম সেকেন্ড রাউন্ডে এখান থেকে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করছি, চেন 1। সেম এই স্পেসটার মধ্যে একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশেট, আরও একটা ইনকমপ্লিট ডাবল ক্রোশেট। তিনটে লুপকে নিয়ে এক করলাম। ফার্স্ট ক্লাস্টার চেন 2, চেন 1-এর যে স্পেস রয়েছে এই স্পেসগুলোর মধ্যে ক্লাস্টার স্টিচ করতে হবে। ইনকমপ্লিট ডাবল ক্রোশেট একটা, দুটো, তিনটে, চারটে লুপকে নিয়ে এক করলাম, চেন 2, 1 2 3, 4 লুপস নিয়ে লক করলাম, করে চেন 2। এটা আমাদের ক্লাস্টার স্টিচ। এইভাবে পুরো রাউন্ডটা করতে হবে। দেখুন থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। চেন 2 দিয়ে ফার্স্ট যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন। ফোর্থ রাউন্ড শুরু করছি। নিউ ইয়ার্ন অ্যাড করব। চেন 2-এর যে স্পেসগুলো আছে এর মধ্যে কাজ করতে হবে। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম, 1, একটা চেন, ডাবল ক্রোশেট করতে হবে, একটা, দুটো, তিনটে, চারটে, চারটে ডাবল ক্রোশেট আর ফার্স্ট সিঙ্গেল ক্রোশেট আর চেন হচ্ছে একটা ডাবল ক্রোশেট। এখন দেখুন ফার্স্ট যে স্টিচটা আছে এখান থেকে হুকটাকে ইনসার্ট করে লুপটাকে টেনে বার করতে হবে। তিনটে চেন, এটাকে পপকর্ন স্টিচ বলা হয়। 2 চেন স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশেট, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা ডাবল ক্রোশেট। সামনে যে
ডাবল ক্রোশেটটা আছে এখান থেকে হুকটাকে ইনসার্ট করে লুপটাকে বার করতে হবে। চেন 3, এটাকে পপকর্ন স্টিচ বলা হয়। নেক্সট 2 চেনের মধ্যে 5 ডাবল ক্রোশেট দিয়ে একটা পপকর্ন স্টিচ করতে হবে। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। এটা আমাদের 4 নম্বর রাউন্ড। দেখুন চেন 3 নিয়ে ফার্স্ট যে পপকর্ন স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। 4 নম্বর রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গেছে। ফিফথ রাউন্ড শুরু করছি। নিউ ইয়ার্ন অ্যাড করব। চেন 3 যে স্পেসগুলো আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম, একটা চেন, সেম এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, আরও একটা ডাবল ক্রোশেট, 3টে ডাবল ক্রোশেট, 1 2, দুটো চেন, সেম এই স্পেসের মধ্যে 3টে ডাবল ক্রোশেট। দেখুন এটা আমাদের ফার্স্ট কর্নার স্পেস, 3টে ডাবল ক্রোশেট, দুটো চেন, 3টে ডাবল ক্রোশেট। নেক্সট যে 3 চেনের স্পেস আছে প্রিভিয়াস রাউন্ডে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট, দুটো, 3টে ডাবল ক্রোশেট। নেক্সট যে 3 চেনের স্পেস আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশেট। নেক্সট যে 3 চেনের স্পেস আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশেট। নেক্সট যে 3 চেনের স্পেস আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশেট, দুটো চেন, সেম এই 3 চেন স্পেসের মধ্যে আরও 3টে ডাবল ক্রোশেট। এটা আমাদের সেকেন্ড কর্নার স্পেস। নেক্সট যে 3 চেনের স্পেস আছে 3টে ডাবল ক্রোশেট, সেম ওয়েতে দেখুন এটা আমাদের ফার্স্ট কর্নার স্পেস, 3টে ক্লাস্টার, সেকেন্ড কর্নার স্পেস, 3টে ক্লাস্টার। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। দেখুন এই রাউন্ডটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের ফিফথ রাউন্ড। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। ফিফথ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। সিক্সথ রাউন্ড শুরু করব। নিউ ইয়ার্ন অ্যাড করছি। কর্নার স্পেস থেকে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করলাম, একটা চেন, তিনটে ডাবল ক্রোশেট, দুটো চেন, কর্নার স্পেসটা সেম রাখতে হবে, 3টে ডাবল ক্রোশেট। কর্নার স্পেসের উপর কর্নার স্পেস। এখন এই যে স্পেসগুলো দেখা যাচ্ছে 1 2 3 4, 4টে ক্লাস্টার হবে 3 ডাবল ক্রোশেটের, 3টে করে ডাবল ক্রোশেট হবে প্রত্যেকটা স্পেসের মধ্যে। সেকেন্ড কর্নার স্পেসের মধ্যে 3টে ডাবল ক্রোশেট, দুটো চেন, 3টে ডাবল ক্রোশেট করতে হবে। এভাবে সিক্সথ রাউন্ডটা পুরোটা কমপ্লিট করতে হবে। দেখুন আমি কমপ্লিট করে দেখাচ্ছি।
দেখুন 6 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। 6 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। নিউ ইয়ার্ন অ্যাড করছি। কর্নার স্পেস থেকে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিলাম, চেন 1, সেম স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, দুটো, নেক্সট স্টিচের মধ্যে দেখুন 3টে ডাবল ক্রোশেট, প্রত্যেকটা স্পেসের মধ্যে যেমন গ্র্যানি স্কোয়ার করি স্পেসের মধ্যে 3টে করে ডাবল ক্রোশেট হবে। এটা আমাদের 7th রাউন্ড চলছে, 7 নম্বর রাউন্ড। সেকেন্ড কর্নার স্পেসের মধ্যে 3টে ডাবল ক্রোশেট, দুটো চেন, 3টে ডাবল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। দেখুন 7th রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে কর্নার স্পেসটা আছে এই কর্নার স্পেসের মধ্যে আরও 3টে ডাবল ক্রোশেট করতে হবে। চেন 2 দিয়ে ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে দিলাম। দেখুন গ্র্যানি স্কোয়ার কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি দুটো গ্র্যানি স্কোয়ারে সানফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ারের পার্ট নিয়ে নিয়েছি। এখন এই দুটো পার্টকে আমি জয়েন্ট করব। সেম কালারের ইয়ার নিয়েছি, কর্নার স্পেস থেকে জয়েন্ট করছি, একটা সিঙ্গেল ক্রোশেট, সেম স্পেসটার মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো পার্টের দেখুন যে চেনগুলো আছে দুটো স্টিচ তুলে একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো পার্টে দুটো চেন তুলে একটা সিঙ্গেল ক্রোশেট। দুটো পার্টে দুটো চেন তুলে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করতে হবে। দেখুন জয়েন্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট দিতে হবে। 3টে সাইড আমি জয়েন্ট দিয়ে দেখাচ্ছি এই পর্যন্ত। দেখুন আমি জয়েন্ট করে ফেলেছি 3টে সাইড। এখন চেন 1 দিয়ে সিঙ্গেল ক্রোশেট করব কর্নার স্পেসে। এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। প্রত্যেকটা স্টিচের মধ্যে সিঙ্গেল ক্রোশেটের একটা রাউন্ড করব।
এভাবে সিঙ্গেল ক্রোশেটের পুরো রাউন্ড এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন সিঙ্গেল ক্রোশেটের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেইন 1 দিয়ে সেম এই স্পেসটার মধ্যে আরও একটা সিঙ্গেল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড করতে হবে। সিঙ্গেল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট এভাবে রাউন্ড করতে হবে। তো এইভাবে আমি কিছুটা কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি। দেখুন আমি সিঙ্গেল ক্রোশেটের রাউন্ডগুলো কমপ্লিট করে নিয়েছি, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু মেজারমেন্ট টেপ দিয়ে বলে দিচ্ছি কতটা করেছি। দেখুন আমি 5 সেন্টিমিটারের মতন এখানে সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড করেছি। এখন চেইন 1 দিয়ে সেম এই স্পেসটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, 1 2 দুটো চেন, একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো চেন, দুটো স্টিচ স্কিপ করে একটা সিঙ্গেল ক্রোশেট, চেন 3, দুটো স্টিচ স্কিপ করে 3 নম্বর স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম, চেন 3, দুটো স্টিচ স্কিপ করে থার্ড স্টিচটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে চেন 3, সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট করলাম, চেন 3, দুটো স্টিচ স্কিপ করে 3 নম্বর স্টিচটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট। দেখুন এরকম লুপ তৈরি হচ্ছে। তো এইভাবে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করতে হবে। দেখুন 3টে চেনের লুপ কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে স্টিচটা আছে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, করে চেন 1 দিয়ে 3 চেনের লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট, 3টে চেন, সিঙ্গেল ক্রোশেট, 3টে চেন। এখন এই লুপটার মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন দিতে হবে, 3টে চেন, লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট, 3টে চেন, এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট। দেখুন নেট ডিজাইন এটা করে দেখাচ্ছি। দেখুন দুটো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে আমার। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব, করে একটা চেন দিয়ে নেক্সট যে 3 চেনের স্পেস আছে এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট। দেখুন 3 চেনের যে লুপটা রয়েছে নেক্সট এর মধ্যে ডাবল ক্রোশেট করব, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ডাবল ক্রোশেট। নেক্সট যে 3 চেনের লুপ আছে এর মধ্যে সিঙ্গেল ক্রোশেট, 5টা ডাবল ক্রোশেট নেক্সট 3 চেন লুপের মধ্যে করতে হবে। নেক্সট স্টিচটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট। দেখুন একটা শেল ডিজাইন হচ্ছে, 5টা ডাবল ক্রোশেট, এভাবে শেল ডিজাইনটা করতে হবে। তো আমি পুরোটা কমপ্লিট করে এই পর্যন্ত দেখাচ্ছি। দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি। সেম কালারের ইয়ার্ন ডাবল করে নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট করে ওয়ান, টু, থ্রি, 4, 5, 6 চেন নিলাম, নিয়ে নেক্সট যে চেনটা আছে সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট,
সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট। দেখুন 5টা সিঙ্গেল ক্রোশেট, এটাকে টার্ন করে সিঙ্গেল ক্রোশেটের ওপরে সিঙ্গেল ক্রোশেট করব। ব্যাগের স্ট্র্যাপ বা হ্যান্ডেল তৈরি করছি। 5টা সিঙ্গেল ক্রোশেটের উপরে 5টা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। টার্ন করে দেখুন সিঙ্গেল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এইভাবে করতে হবে। দেখুন ব্যাগের স্ট্র্যাপ কমপ্লিট হয়ে গেছে। বাড়তি যে সুতোটা আছে এটা দিয়ে আমি স্টিচ করে দেব। দেখুন ব্যাগ আর স্ট্র্যাপ কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে বাড়তি যে সুতোটা ছিল নিডলের মধ্যে ভরে নিয়েছি, ভরে এখান থেকে জয়েন্ট করতে হবে। দেখুন আমার ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে। আমি স্ট্র্যাপগুলো অ্যাটাচ করে দিয়েছি। আমি একটা ডরি মেকিং করেছি। ডরিটা এই যে নেট যে ডিজাইনটা আছে এর মধ্যে থেকে অ্যাটাচ করে দেবো, এর মধ্যে দিয়ে অ্যাটাচ করে দেব। দেখুন আমার পাউচটি কমপ্লিট হয়ে গেছে। সানফ্লাওয়ার পাউচ, এর মধ্যে মোবাইল, ইয়ারপড, কিচেন, মিনি পার্স এগুলো ক্যারি করতে পারবেন। খুবই সুন্দর কুরুশি কাটায় তৈরি সানফ্লাওয়ার মিনি ব্যাগ বা সেলফোন ব্যাগ কমপ্লিট হয়ে গেছে। খুবই সুন্দর। এখানে আমি মাল্টি কালারের থ্রেড ব্যবহার করেছি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।